অবশেষে দীপার কথায় লাবণ্যকে বাড়ি ফিরিয়ে আনলো সূর্য। খুশি হয়ে গেল দীপা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সূর্য দীপার উপর প্রচন্ড রেগে যায় আর বলে, কেন কেন আপনি এটা করলেন? আমার কাকিয়া কিছুই করেনি, সব সময় আপনি একটা না একটা ঝামেলা সৃষ্টি করেনি, কেন করলেন এটা? কেন করলেন? আজকে আপনার জন্য আমার কাকিয়াকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তখনই অনুজা কাঁদতে কাঁদতে বলে, হ্যাঁ বুঝতে পেরেছি তোমার বিরুদ্ধে যারা যারা গিয়েছিল সবাইকে তুমি পুলিশে দেবে দীপা, তাই তো? সবাইকে তুমি পুলিশে দেবে, কিন্তু আমি তো কিছু করিনি আমি। তখন দীপা বলে, না কাকিয়া, বিশ্বাস করুন আমি এটা চাইনি। পুলিশ অফিসার, আপনি বোঝার চেষ্টা করুন, উনি এই কাজটা করেনি। ওনার সিগনেচার থাকলেও উনি এই কাজটা করেনি। আমার অভিযোগ ছিল উর্মি সেনগুপ্তর উপর। উর্মি সেনগুপ্তই এই কাজগুলো করেছে, তাই আপনি উর্মিকে ধরে নিয়ে যান। তখন অফিসার বলে, দেখুন আপনার কথা মতো তো হবে না, এখানে এসে আমরা যে প্রমাণ পেয়েছি সেই অনুযায়ী ওনাকে আমাদেরকে ধরে নিয়ে যেতে হবে। তখন সূর্য বলে, এক মিনিট অফিসার, আমাকে নিয়ে কথা হচ্ছে তো? আমার অসুস্থতা নিয়ে কথা হচ্ছে? আমি ডক্টর সেনগুপ্ত আপনাকে বলছি, আমি একদম ঠিক আছি, আমি কোনো রকম কোনো অসুস্থ নই। তাই প্লিজ আমার কাকিয়াকে আপনি ধরে নিয়ে যেতে পারেন না, আমার কাকিয়াকে আপনি ছেড়ে দিন অফিসার। তখন অফিসার বলে, দেখুন আমাদের ইনভেস্টিগেট করতে হবে, আর আমরা যে প্রমাণ পেয়েছি তার ভিত্তিতে ওনাকে আমাদেরকে অ্যারেস্ট করতেই হবে, ওনাকে আমরা নিয়ে যাব। তখন অনুজা বলে, আচ্ছা আমি তো কিছু জানি না, উর্মি তো সবসময় ওষুধের দেখাশোনা করে, আমি কি কিছু জানি নাকি? তখন কুন্তলা বলে, এটা কেমন কথা বেয়ান? আপনি জানবেন না সেটা কি হয়? আপনি তো ওষুধগুলো সব দেখে রাখেন, তাই না? হ্যাঁ, উর্মি তো শুধু ওষুধগুলো খাওয়ায়। তখন অনুজা বলে, শুনুন, ওষুধ দেখলেই যদি আমি সবকিছু বুঝতে পারতাম তাহলে তো আমিই ডক্টর হতাম, তাই না? এখানে আমি তো আর ডক্টর নই, আমি না জেনে না হয় একটা সিগনেচার করে ফেলেছি। তখনই সূর্যের বাবা বলে, আচ্ছা আমাদের পরিবার কি কখনো শান্তি পাবে না? কি হচ্ছে এসব? তখন অফিসার বলে, দেখুন এত কথা বলার কোনো দরকার নেই, ওনাকে এখনই আমাদের সঙ্গে যেতে হবে। আমরা যার সিগনেচার পেয়েছি তাকেই তো তুলে নিয়ে যাব, তাই তো? তাই ওনাকে এখন আমাদের নিয়ে যেতে দিন, প্লিজ আপনারা বাধা দেবেন না। তখন সূর্য দীপাকে বলে, কি আপনি শান্তি পেলেন তো? এসব করে আপনি কি শান্তি পেলেন বলুন? সব সময় আপনি এগুলো করেন। ম্যাম, আপনাকে আমি কতবার বলেছিলাম যে আপনি এই বাড়িতে আসবেন না, কেন আপনি এত বড় একটা সর্বনাশ করলেন? কেন করলেন? ওইদিকে পুলিশ অফিসার অনুজাকে বলে, এখনই চলুন আমাদের সঙ্গে, চলুন। তখন অনুজা বলে, না প্লিজ, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমাকে আপনারা নিয়ে যাবেন না। কিন্তু পুলিশ অফিসার কারো কোনো কথা শুনে না, এমনকি দীপার কথাও শুনে না। পুলিশ অফিসার অনুজাকে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই দেখা যাবে সেখানে দীপা অফিসারকে বলে, অফিসার প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন, আমি তো ওনার নামে কমপ্লেন করিনি, আমি তো অন্য কাউকে ধরে নিয়ে যেতে যেতে বলেছিলাম, কিন্তু আপনারা তো কাকিয়াকে ধরে নিয়ে যাচ্ছেন। তখন অফিসার বলে, দেখুন যার বিরুদ্ধে আমরা প্রমাণ পেয়েছি তাকেই তো আমরা ধরে নিয়ে যাব। তখন অনুজা বলে, এই সব তোমার কারসাজি দীপা, তাই তো? তুমি ইচ্ছে করে আমাকে এভাবে পুলিশে ধরিয়ে দিচ্ছ, ইচ্ছে করে ধরিয়ে দিচ্ছ, তাই তো? আমার এরকম অসম্মান না কোনোদিনও হয়নি, কোনোদিনও না। তখন সোনা বলে, আমি সাধে বলি যে এই মহিলা এই বাড়িতে আসলে কিছু না কিছু খারাপ ঘটবেই। তখন এই কথা শুনে সূর্যের বাবা বলে, আচ্ছা কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না অফিসার, ওকে আপনি ছেড়ে দিন আপনি, এসব কিছু অনুজা করেনি। ওইদিকে দীপা মন খারাপ করে দাঁড়িয়ে থাকে। তখন উর্মি বলে, দিদিয়া তুই কিন্তু ঠিক কাজ করলি না, তুই গোয়েন্দাগিরি করে কত বড় একটা বিপদ ডেকে আনলি, দেখছিস তো? তখনই দীপা বলে, শোন উর্মি, তোর সঙ্গে বোঝাপড়া তো আমি পরে করব, তুই যে সর্বনাশটা করেছিস না তার শাস্তি তো তোকে পেতেই হবে, আমি তো দেবই। ওইদিকে অনুজাকে অফিসার বলে, চলুন, এক্ষুনি চলুন। তখনই সেখানে অবিনাশ চলে আসে আরেক অফিসারকে নিয়ে। আর অফিসার বলে, দেখুন অফিসার, ওইটা ভুল রিপোর্ট ছিল, এটাই হলো আসল রিপোর্ট, আপনি ওনাকে ছেড়ে দিন। তখন অফিসার সেই রিপোর্টটা দেখেই দীপার উপর রেগে যায় আর বলে, দেখুন ম্যাডাম, কখনো কমপ্লেন করলে ঠিকঠাক মতো দেখে তারপরে কমপ্লেন করবেন, কোনো ভুল কারণে আমাদেরকে নিয়ে আসবেন না এখানে। তখন অবিনাশ বলে, দেখুন আমি দীপা সেনগুপ্তের পার্টনার, আমরাই টেস্টটা করিয়েছিলাম ওষুধগুলো, তাই সেখানে ভুল হয়েছে, আপনারা প্লিজ আমাদেরকে ক্ষমা করে দিন। তারপরে অফিসাররা সেখান থেকে চলে গেলেই তখন কুন্তলা সূর্যের কাছে যায় আর গিয়ে বলে, দেখেছেন সূর্য সেনগুপ্ত, এই দীপা এই দীপা যখনই এই বাড়িতে আসে তখনই একটা না একটা ঝামেলা সৃষ্টি করেই। আজকে আপনার ভাইয়ের বউ, আপনার কাকিয়া সবাইকে অসম্মান করলো, বাড়িতে পুলিশ ডেকে আনলো, ও এ বাড়িতে আসলে একটা না একটা ঝামেলা করবেই। আপনি কি এগুলো সহ্য করবেন? আপনি কি তার কোনো প্রতিবাদ করবেন না? তখনই সূর্য কুন্তলার মুখে কথাগুলো শুনে রেগে যায় আর বলে, দীপা। তখনই দীপা সূর্যের দিকে তাকায়। তখন সূর্য বলে, আপনি আপনাকে আমি সব রকম স্বাধীনতা দিয়েছি ঠিক আছে, অ্যাক্সেস দিয়েছি ঠিক আছে, কিন্তু আপনি আমার বাড়িতে এসে আমার বাড়ির লোকদের অপমান করার সাহস কি করে পান? আপনি এই বাড়িতে আসার সাহস কি করে পেলেন? আপনি পরে থেকে এই বাড়িতে আর আসবেন না।
আপনি এখনই আমার ভাইয়ের বউ আর আমার কাকিয়ার কাছে ক্ষমা চাইবেন। আপনাকে এত বড় সাহস কে দিয়েছে যে আপনি এসে আমার কাকিয়াকে অপমান করেন? কে দিয়েছে আপনাকে এত বড় সাহস? আপনি পুলিশ নিয়ে এ বাড়িতে কেন এসেছেন? কেন এসেছেন? আপনি আজকে সবাইকে অসম্মান করেছেন। আপনি এক্ষুনি ওদের কাছে ক্ষমা চাইবেন। তখনই দীপা উর্মিকে বলে, "আই এম সরি।" তারপর কাকিয়ার কাছে হাত জোড় করে দীপা বলে, "কাকিয়া প্লিজ, আমি চাইনি এটা হোক। আমাকে আপনি ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন আপনি।" তখন অনুজা বলে, "দীপা আজকে তুমি যেটা করেছো, এটা অনেক বড় অসম্মান করেছো তুমি আমাকে। এত বড় অসম্মান আমি কোনোদিনও হইনি। তোমাকে আমি কোনোদিনও ক্ষমা করব না। কোনোদিনও না। আর তোমার কোনোদিনও ভালো হবে না।" তারপরেই অনুজা বলে, "ও যেন এই বাড়িতে আর কোনোদিনও না আসে।" এই বলে সেখান থেকে চলে যায়। তারপরে দেখা যাবে সূর্যকে দীপা বলে, "আচ্ছা, আপনাদের আপনার জন্য এই সবকিছু হয়েছে। সবকিছু। আপনি কেন সবকিছু ভুলে যাচ্ছেন? কেন?" তখন সূর্য বলে, "এই সবকিছু আমার জন্য হচ্ছে?" তখন দীপা বলে, "হ্যাঁ, আপনার জন্য হচ্ছে। আপনি ভুলে যাচ্ছেন বলেই এখানে আমাকে পুলিশ নিয়ে আসতে হয়েছে। আপনার আপনার যদি সবকিছু মনে থাকতো তাহলে আর এই সবকিছু হতো না। আপনার ২ মেয়ে আপনি ২ মেয়ে আর নিজের স্ত্রীকে ভুলে গেছেন। আপনি কোম্পানির এত বড় ক্ষতি হচ্ছে। কেন আপনি একবারও ভেবে দেখেছেন? আগে কারণটা আপনি জানুন যে কেন আমি সবকিছু করেছি?" তখন এই কথা বলে দীপা রেগে সেখান থেকে চলে যায়। তখন সূর্য মনে, মনে বলে, "আমার জন্যই সবকিছু হচ্ছে? আমি কি কোনো ভুল করছি? আমার জন্য কি কোনো ভুল হয়ে যাচ্ছে?" এই বলেই সূর্য সবকিছু ভাবতে থাকে। ওইদিকে দীপা তারপরে অবিনাশ আর রূপা বাড়িতে যায়। তখন অবিনাশ বলে, "আমি জানি আপনার খুব রাগ হচ্ছে, তাই তো? কিন্তু ওই সময় যদি আমি ভুল একটা রিপোর্ট নিয়ে না যেতাম, তাহলে আপনার কাকিয়াকে তুলে নিয়ে যেত পুলিশ। আমি জানি তো যে ওষুধ যেই দেখ না কেন, প্রেসক্রিপশনে ভুল করে যদি কেউ সাইন করে ফেলে, তাকেই কিন্তু অপরাধী করবে আইন। আর সেটা যেই হোক না কেন, আইন কিন্তু কোনো কিছু মানে না, যুক্তি মানে না। আইন চায় প্রমাণ। তাই প্রমাণ অনুযায়ী কিন্তু আপনার কাকিয়াই আসল অপরাধী। তাই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন দীপা।" তখন দীপা বলে, "না, না, আপনি যা করেছেন সবকিছু তো ঠিকই করেছেন। কিন্তু এখন আমি কি করব? কি করা উচিত আমার?" ওইদিকে দেখা যাবে সোনাকে কুন্তলা বলে, "দেখেছো? তোমার মা কোনোদিনও তোমার কথা ভাবেনি। তোমার মা তো ওইখানে তার আরেক মেয়ে আর মেয়ের জামাইকে নিয়ে খুব ভালো করে সংসার করছে, চুটিয়ে সংসার করছে। অথচ তোমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। সবকিছু। তুমি কি পেয়েছো? কিছুই তো পাওনি। তোমার কথা কি কেউ ভেবেছে? ভাবেনি তো।" তখন তো সোনা এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপরে দেখা যাবে সূর্য সেখানে আসে। এসেই বলে, "আমার সবাইকে কিছু কথা বলার আছে। আমি সবকিছু দেখতে চাই। আচ্ছা, ফাইলগুলো সব রেডি আছে তো?" তখনই জয় বলে, "হ্যাঁ, হ্যাঁ দাদা, সব ফাইল রেডি আছে। এই যে এখানে সব ফাইল রয়েছে।" তখন সূর্য বলে, "ঠিক আছে, আমার ঘরে আয়। এখনই আমি দেখব।" তখন জয় বলে, "এখনই দেখবি?" তখন সূর্য বলে, "হ্যাঁ।" ওইদিকে উর্মি তখনই সূর্যের জন্য ওষুধ নেয়। আর ওষুধ আর জল নিয়ে বলে, "দাদা, আপনার তো ওষুধ খাওয়ার টাইম হয়ে গেছে। না হলে কাজের সময় যদি আবার ওষুধ নিয়ে যাই, তখন তো আপনার আবার রাগ হবে। তাই এখনই ওষুধটা খেয়ে নিন।" তখন সূর্য উর্মির হাত থেকে ওষুধটা নিয়ে নেয়। আর ওষুধটা নিয়ে ওষুধটা ছুঁড়ে ফেলে দেয়। তখন উর্মি বলে, "দাদা, আপনি ওষুধটা ছুঁড়ে ফেলে দিলেন?" তখন সূর্য বলে, "হ্যাঁ, ছুঁড়ে ফেলে দিলাম। তোমাকে আমি কতবার বলবো যে আমি কোন রকম কোনো ওষুধ খাবো না? কেন বাড়াবাড়ি করছো? এসব নাটক না অনেক দিন ধরে আমি সহ্য করছি। অনেক দিন ধরে। আর তোমাকে আমি নতুন করে আবার সাবধান করে দিলাম। আমি কোন রকম কোনো ওষুধ খাবো না। আমার উপরে একদম জোর করতে আসবে না। তাহলে কিন্তু আমি সহ্য করব না। আর এর ফলও কিন্তু ভালো হবে না। বুঝতে পেরেছো?" তখন এই কথা বলে সেখান থেকে সূর্য চলে যায়। তারপর জয়ও সূর্যের পিছন পিছন চলে যায়। ওইদিকে কুন্তলাকে উর্মি এসে বলে, "আচ্ছা, এই ওষুধটার পাওয়ারটা একটু বেশি, তাই তো? কিন্তু দাদা ভাইয়ের কোনো ক্ষতি হবে না তো?" তখন কুন্তলা বলে, "না, না, ক্ষতি হবে কেন? আরে, আগের ওষুধটাই, শুধু ডোজটা একটু বাড়ানো আছে। তুমি বিশ্বাস না করলে ডক্টরের সঙ্গে কথা বলবে।" তারপরে কুন্তলা আবার বলে, "ওহো! ডক্টরের সঙ্গে কি করে কথা বলাবো? ডক্টর তো বিদেশে আছে। বিশ্বাস না হলে ডক্টর বিদেশ থেকে আসা পর্যন্ত অপেক্ষা করো। তারপরে না হয় খাওয়াবে। কিন্তু এতদিনে কিন্তু হাত থেকে খেলাটা বেরিয়ে গেলে আমাকে আর কিছু বলতে পারবে না।" তখন উর্মি চলে গেলে কুন্তলা মনে, মনে বলে, "না, না, উর্মিও আমাকে সন্দেহ করছে। আমাকে কিছু একটা করতে হবে, কিছু একটা করতে হবে।" ওইদিকে সূর্য দীপার কাছে যায় আর গিয়ে বলে, "আমি সবকিছু দেখেছি। আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কিন্তু কি করে কি হচ্ছে আমি তো কিছু বুঝতে পারছি না।" তখন দীপা বলে, কিসের জন্য সবকিছু হচ্ছে আপনি সেটা জানতে চান?" তখন সূর্য বলে, "হ্যাঁ, আমি জানতে চাই। আমি তো এখন ওষুধও খাচ্ছি না।" তখন দীপা বলে, "আচ্ছা, আপনি যে ওষুধ খাচ্ছেন না, সেটা কি সবসময় আপনার মনে থাকছে?" তখন সূর্য বলে, "না, আমি অনেক কথাই অনেক সময় ভুলে যাচ্ছি। আর আমার অনেক কিছুই না ঝাপসা, ঝাপসা চোখের সামনে। আমি না কিছুতেই কোনো কিছু মেলাতে পারছি না। কি হচ্ছে সেটা বুঝতেও পারছি না।" তখনই দীপা বলে, "হ্যাঁ, আপনার যদি সবকিছু জানতে হয়, তাহলে সবার আগে আপনাকে লাবণ্যকে ফিরিয়ে আনতে হবে।" তখন সূর্য বলে, "লাবণ্য? কে লাবণ্য?" তখন দীপা বলে, "আপনার মেয়ে।" তখন সূর্য বলে, "কি বলছেন আপনি?
হ্যাঁ, লাবণ্যর কথা আরেকদিনও আপনি আমাকে বলেছিলেন। কিন্তু আমি যতদূর জানি লাবণ্য তো আমার মায়ের নাম। তখন দীপা বলে, "না, আপনার মেয়ের নামও লাবণ্য। আপনার মায়ের নামে নামকরণ করা হয়েছিল।" তখন সূর্য বলে, "আমার মেয়ে তো একটা, সোনা।" তখন দীপা বলে, "না, আপনার আরেক মেয়েও আছে লাবণ্য।" তখনই দীপ বলে, "হ্যাঁ, হ্যাঁ জেঠাই, জেঠিমা একদম ঠিক কথা বলছে। পাকা বুড়ি মানে লাবণ্য অনাথ আশ্রমে আছে। ওনা ঠিক করে খেতেও পায় না। ও অনেক কষ্টে আছে জেঠুর, অনেক কষ্টে আছে।" তখন সূর্য বলে, "আমার মেয়ে, আমার মেয়ে লাবণ্য কিনা অনাথ আশ্রমে আছে? না, না, সেটা আমি কিছুতেই হতে দিতে পারবো না।" তখনই দীপা বলে, "হ্যাঁ ডাক্তারবাবু, আপনি যান, ওকে নিয়ে আসুন। আমি এখানে পুজোর ব্যবস্থা করছি। আপনি লাবণ্যকে গিয়ে এখনই নিয়ে আসুন। সেখানে গার্জিয়ানের নাম হিসেবে, বাবার নাম হিসেবে আপনার নামই কিন্তু দেওয়া আছে।" তখন সূর্য বলে, "আচ্ছা আমি এখনই যাচ্ছি। এখনই আমি লাবণ্যর কাছে যাব।" তখন দীপ বলে, "চলো জ্যাঠাই আমিও যাব।" এই বলে যেতে লাগলেই তখনই দীপকে ফোন করে উর্মি আর বলে, "কি ব্যাপার দীপ? তুমি কোথায় আছো? তুমি না বলে যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছ?" তখন দীপ বলে, "শোনো মা, আমি কোথায় আছি জানলে তুমি কিছু করতে পারবে না। আমি জ্যাঠাই সঙ্গে আছি। আমি লাবণ্যকে আনতে যাচ্ছি অনাথ আশ্রমে। বুঝতে পেরেছো?" তখনই উর্মি এই কথাগুলো শুনে অবাক হয়ে যায়। তারপরেই দীপ ফোনটা রেখে দিলেই উর্মি চমকে যায়। তখন কুন্তলা বলে, "কি, নিজের ছেলেকেও নিজে কন্ট্রোল করতে পারছো না?" তখন উর্মি বলে, "একদম কথা বলবেন না। আমিও তো শুনে মাঝে মাঝে সবকিছু অবাক হই, তাই তো? আমি কি করব কিছু বুঝতে পারছি না।" তখনই কুন্তলা বলে, "হ্যাঁ, তোমাকে কিছু করতে হবে না, যা করার আমিই করব।" ওইদিকে দীপকে নিয়ে সূর্য অনাথ আশ্রমে যায়। তখনই অনাথ আশ্রমে লাবণ্য আসে। তখন লাবণ্যকে দীপ বলে, "পাকা বুড়ি, দেখো তোমার সঙ্গে কে দেখা করতে এসেছে।" তখনই লাবণ্য বলে, "ভালো ছেলে, তুমি এসেছো?" এই বলেই সূর্যর কাছে দৌড়ে যায় লাবণ্য। তখন সূর্য কোলে নিয়ে নেয় আর বলে, "হ্যাঁ লাবণ্য, আমি এসেছি, আমি এসেছি।" তখন পাকাপুরি বলে, "এতদিন পরে তুমি আমাকে দেখতে এসেছো?" তখন সূর্য বলে, "না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি মা। এবার আমরা একসঙ্গে বাড়ি ফিরবো।" তখন তো লাবণ্য আর সূর্য দুজনেই খুব খুশি হয়। তারপর দীপ বলে, "চলো জ্যাঠাই, আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি। ঠিক আছে?" ওইদিকে তো আবার আমাদের জন্য পুজোর আয়োজন করা হচ্ছে। তারপরে দীপ আর সূর্য মিলে লাবণ্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে দীপা সুন্দর করে পুজোর আয়োজন করেছে। তখন রূপা বলে, "মা, তুমি তো খুব সুন্দর করে সবটা আয়োজন করেছো। তাড়াতাড়ি করো, ওরা তো আবার চলে আসবে।" এদিকে কৃষ্ণ আর রূপা মিলে সুন্দর করে সবটা সুন্দর করে সাজায়। আর লাবণ্যকে ওয়েলকাম জানানোর জন্য একটা ব্যানারও টানায়। তারপরে কৃষ্ণ আর রূপাকে কাছাকাছি দেখে দীপা খুব খুশি হয় আর প্রার্থনা করতে থাকে আর বলে, "আমার মেয়েদেরকে তুমি শান্তি দাও, শান্তি দাও ঠাকুর।" তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।